মায়ের কাছে অনেক কিছু চাওয়ার ছিল, সেগুলো চেয়েছি। আমি তো কিছু নেই, আমি জিরো, আমি কিছুই না। যা আছে মায়ের আশীর্বাদে আছে। মা তোর কত রঙ্গ দেখবো বল। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গুরুজিৎ সিং। তো আজকে তোমার এখানে এসে কেমন লাগছে বলো? বেনিয়াতলা লেনের জগদ্ধাত্রী পুজো প্রথমবার আসা আমার কলেজ স্ট্রিটে এখানে, এবং আমাদের পুরো যেই এই কমিটি মেম্বার্স দাদারা আছেন এবং মায়ের মূর্তিটা দেখলাম, মায়ের দর্শন করলাম, মানে অপূর্ব একটা অনুভূতি এবং অনুভব। আর মায়ের আরতি হচ্ছিল, তখন আমি ছিলাম এবং মায়ের কাছে অনেক কিছু চাওয়ার ছিল, সেগুলো চেয়েছি। এবং আজকে অনুষ্ঠানও আছে আমার, তো এবার মায়ের আশীর্বাদ নিয়ে চলে যাব মঞ্চে অনুষ্ঠান করব এবং মায়ের জন্য কিছু গানও গাইবো। তার সাথে সাথে অনেক ধরনের গানও থাকবে, কিন্তু প্রথম দিকে মায়ের গানই শুধু থাকবে। তো আমি আশা করব যারা যারা আমার শ্রোতা আছেন এবং আজকে যারা যারা দেখতে এসছেন সকলে আনন্দ উপভোগ করবেন। এবং তার সাথে সাথে আজকে একটা ভালো দিন, একটা যেহেতু মায়ের দর্শন করে আমরা যাচ্ছি আজকে অনুষ্ঠান করতে, আশা করি অনুষ্ঠানটা ভালো হবে। আর এবং আমাদের কমিটি মেম্বার দাদা, আমাদের যতজন আছেন শ্রোতাজন আছেন, সকলের আজকের অনুষ্ঠানও ভালো লাগবে। আচ্ছা, যখন গুরুজিৎ সিং এখানে প্রবেশ করলেন তখন কিন্তু ওনার যারা ফ্যান রয়েছে তারা কিন্তু অলরেডি এখানে জমায়েত হয়ে গেছে এবং মানে পুরো দেখা যাচ্ছে খুব ক্রেজ ওনার, এবং ওনার সঙ্গে সেলফি তোলা, ফটো তোলা এসব তো চলছেই, এবং ওনার গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ওনার ভক্তরা। তো ভক্তদের জন্য তুমি কি বলবে? আমি এটাই আমি তো কিছু নেই, আমি জিরো, আমি কিছুই না। যা আছে মায়ের আশীর্বাদে আছে, আর যে সবসময় সারা জীবন এটাই থাকবে, যেটা মা চাইবেন সেটাই হবে। আমরা তো কিছুই না, তো মায়ের যা কৃপা, মায়ের যা ইচ্ছা সেটাই হবে। এবার মানুষজন ভালোবাসেন আমি যে চেষ্টা করি আর কিছুই না। আর যেহেতু আমি একটা পাঞ্জাবি ঘরের ছেলে, আমি বাংলা বলতে পারি, লিখতে পারি এবং পড়তে পারি, তো চেষ্টা করি যে বাংলা আধুনিক গান, তার সাথে সাথে বাংলা ভক্তিগীতি এবং তার সাথে সাথে শ্যামা সঙ্গীত নিয়ে যদি আরও বেশি চর্চা করতে পারি। এবং আমার যারা গুরুজন আছেন তারা যেই গানগুলো কম্পোজ করেছেন, লিখেছেন, সুর করেছেন, সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে পারি, এটার জন্য আমার মানে এই পৃথিবীতে আসা। তো তার জন্যে আমি আমার যে রেসপন্সিবিলিটিসগুলো সেগুলো ফুলফিল করছি। আশা করি পরবর্তীকালে অনেক গান আপনারা আমার কণ্ঠে শুনতে পারবেন, মায়ের গান এবং আধুনিক গান এবং অন্য ধারার গানও আমি গাইবো। তো আশা করি সকলেরই জানা গান, ভালো গান আপনাদেরকে শোনাবো, সকলেরই ভালো লাগবে। তোমার তো এই মুহূর্তে প্রোগ্রাম আছে, তোমাকে যেতেই হবে। তো আমি একটা শেষ প্রশ্ন তোমায় করব। তুমি তো বহু ধরনের গান গাও, কিন্তু তার মধ্যে শ্যামা সঙ্গীতে তুমি এত পপুলারিটি কী করে পেয়ে গেলে? সেটা আমি পাইনি, মানে আমি গান গাই, জাস্ট মানুষজন আমাকে অ্যাকসেপ্ট করেছেন, ওনারা ভালোবেসেছেন, তার জন্য আমি পপুলার হয়েছি। ওনারা আমার গান শোনেন, তার জন্য আমি পপুলার আছি। আমি যদি অনেকজন গান আমার থেকে অনেক ভালো ভালো শিল্পীরা আছেন, তারা অনেক ভালো সুরে গান, কিন্তু আমার গান পৌঁছেছে শ্রোতাদের কাছে, মানুষদের কাছে, ওনাদের মনকে ছুঁয়েছে, তার জন্যই সকলে এত ভালোবাসেন। আর আমার আর কিছু করার নেই। তো এখানে তো তোমার অনেক ভক্তরা দাঁড়িয়ে রয়েছে, তো দুই এক লাইন হয়ে যাক এখানে। মা তোর কত রঙ্গ দেখবো বল, আর কত কাল সইব এ ছল, মা তোর কত রঙ্গ দেখবো বল। ধন্যবাদ গুরুজিৎকে। আপনারা দেখতে থাকুন ইটস মাজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা।